বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর শফিউল্লাহ প্রধান ডিপিআরসি থেকে বলছি। প্রশ্ন ও উত্তর পর্ব 16। দর্শক, আমি এ পর্যন্ত 1 থেকে 15 পর্যন্ত প্রশ্ন উত্তর পর্বের আপনাদের উত্তর দিয়েছি। আজকে 16। আমার ইউটিউব ও ফেসবুকে এট এ টাইমে আমরা একটা পোস্টার দিয়েছিলাম আপনাদের রুগীদের প্রশ্ন করার জন্য। সেই 16 প্রশ্নের উত্তর আজকে আমি দিচ্ছি। প্রথমে হচ্ছে শামীম আহমেদ, এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার আম্মা ব্রেন স্ট্রোক করেছে, 7 মাস হয়েছে, এখনও কথা বলতে পারে না, ডান হাতে কোনো শক্তি নাই, ডান পায়ে শক্তি ছিল না, বাট একটু হাঁটতে পারে, থেরাপি চলছে, এখন ডিপিআরসিতে নিয়ে আসবেন কিনা? অবশ্যই। ডিপিআরসি স্ট্রোক রুগীর সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট সেন্টার এই বাংলাদেশে। প্রচুর রুগী আমরা চিকিৎসা দিয়েছি আলহামদুলিল্লাহ। শুধু স্ট্রোক না, যে কোনো প্যারালাইসিসের চিকিৎসা অনন্য নাম ডিপিআরসি। আপনি এই যে নাম্বার দেখেন স্ক্রিনে দেওয়া আছে, 017322000697 অথবা 01997702001202। এই নাম্বারগুলোতে আপনি ফোন দিয়ে সিরিয়াল দিয়ে এনে ওনাকে দেখাবেন। অনেক সময় এই রুগী ভর্তি রাখতে হয়। আমরা আধুনিক বিভিন্ন ফিজিওথেরাপি, রিহ্যাবিলিটেশন থেরাপি, বিভিন্ন স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি হতে শুরু করে এখানে রিহ্যাবিলিটেশন টিম ওয়ার্ক, একটা মেডিকেল ম্যানেজমেন্ট আমরা করে থাকি। অনেক সময় 1 মাস 1.5 মাস 2 মাস রুগীর সময় লাগতে পারে, বাট ইনশাল্লাহ রুগী ইমপ্রুভ হবে। নূর সেলিম আপনি লিখেছেন, স্যার আমার সমস্যার কথা বলেছি 2 থেকে 3 বার, কিন্তু বলছেন না কিছু, অথচ অন্যদের বলছেন, আপনি কেবল প্রতিবারই একই কথা বলতেছেন। যাই হোক, আল্লাহ পাক আপনাকে বুঝজ্ঞান দান করুক, ভিডিও দেখার তৌফিক দান করুক। বেঁচে থাকতে আপনার উত্তর পাবো কি? আপনি খুব রাগ করছেন। আপনার ভিডিওর উত্তর এর আগের পর্বেও 15তেও আমরা দিয়েছি। আচ্ছা, কিন্তু আপনি এই একই কথাই বলতেছেন। তা আপনি একটু প্রশ্ন উত্তর পর্ব 15 দেখবেন, তাহলে আপনার উত্তর পেয়ে যাবেন। এমডি ইসলাম, এই আইডি থেকে আপনি লিখছেন, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার পায়ের হাঁটুর পিছনে যে রগে ব্যথা করে, অনেক ওষুধ খাই কিন্তু কাজ হয় না, কি করলে ভালো হবে? পিছনের রগের ব্যথা, হাঁটুর পিছনের রগ বলতে হচ্ছে কাপ মাসেলকে বোঝানো হয় বেশিরভাগ ক্ষেত্রে। অনেক সময় পপলিটিয়াল ফোসাতে বিভিন্ন প্রবলেম হয়। তো আপনার এইটার জন্য বিভিন্ন স্পেশাল কিছু ভিডিও আমার ইউটিউব এবং ফেসবুকে দেওয়া আছে। আপনি লিখবেন হাঁটুর মাংসপেশি বা মাসেল পেইন বা নি পেইন ভিডিও ডক্টর শফিউল্লাহ প্রধান লেখলে সার্চ দিলে পেয়ে যাবেন, আপনি ওটা দেখে নেবেন। হাফেজ নজির হুসাইন, এই আইডি থেকে লিখছেন, স্যার আমার পায়ের পাতা হাঁটুতে ব্যথা করে, এখন করণীয় কি? পায়ের পাতা এবং হাঁটু ব্যথা নিয়ে প্রচুর ভিডিও আমার ইউটিউব ফেসবুকে দেওয়া আছে। লিখবেন ফুট পেন বা নি পেন বা পায়ের পাতার ব্যথা ডক্টর শফিউল্লাহ প্রধান, এইভাবে ইউটিউবে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন, বা ফেসবুকেও। তারপর আপনাকে বলবো, আপনার মাধ্যমে বাকি রুগীদেরকে, আপনারা অনেকে বাসা খালি পায়ে হাঁটেন, ডোন্ট ডু দিস। সবসময় চপ্পল ব্যবহার করবেন, নরম জুতা ব্যবহার করবেন, এবং বাইরে যখন যাবেন অবশ্যই ভালো মানের সফট জুতা ব্যবহার করবেন। আমাদের ডিপিআরসিতে স্পেশাল জুতা আমাদের কাছে আছে, আপনারা এখান থেকেও নিতে পারেন, অথবা আপনি আপনার মতো করে নরম জুতা আপনি ব্যবহার করবেন। ওজন নিয়ন্ত্রণে রাখবেন। হাঁটু ব্যথা হলে চেয়ারে বসে নামাজ পড়া নিষেধ। হাঁটু ব্যথা হলে সিঁড়ি না বাওয়া, উঠবস না করাও নিষেধ। হাঁটু ব্যথা হলে আপনাকে আধুনিক চিকিৎসার পাশাপাশি আপনাকে স্বাভাবিক জীবনযাপন করতে হবে, ওজন কমিয়ে ফেলতে হবে। এমডি সাদিকুল ইসলাম, এই আইডি থেকে আপনি লিখছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমার নাম সাদিকুল, বয়স 23, PLID অপারেশন হয়েছিল, ভালো হয় নাই। আগে 1 পায়ে ছিল, এখন 2 পায়ে প্লাস ঘাড়ে ব্যথা করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন দাঁড়িয়ে থাকতে পারি না, 5 মিনিট পর কি হবে? আমার মনে হয় PLID অপারেশনটা অনেক কারণে ফেল করতে পারে। এটা ডাক্তারের কোনো দোষ না, আসলে এটা হইতেই পারে। সব চিকিৎসা আপনার ভালো হয়েছে মানে ব্যাপারটা তা না। তারপর আমি বলবো, আপনি আপনার সকল MRI সহ আপনি সিরিয়াল দিয়ে একদিন আমাকে দেখাবেন, ইনশাল্লাহ আমি দেখে আপনাকে নিয়ম কানুন বা কী করতে হবে বলে দেবো। আপনি ইন দ্য মিন টাইম PLID ডক্টর শফিউল্লাহ প্রধান লিখে সার্চ দিলে আপনি প্রচুর ভিডিও পেয়ে যাবেন। এবং আমার শত শত রুগীর ইউটিউব ফেসবুকে ভিডিও দেওয়া আছে, গুগলে, টুইটার, লিঙ্কডইন, সব জায়গায়। আপনি এগুলো একটু দেখবেন, রুগীদের রিভিউগুলো দেখবেন, তাহলে বুঝবেন আপনাকে কি করা উচিত। PLID বিভিন্ন নিয়মকানুন আছে, এগুলো মেনে চলতে হবে। পাতলা বালিশে ঘুমাবেন, উঁচু বালিশ ব্যবহার করবেন না, ভারী কাজ সামনে ঝুঁকে ঝুঁকে করবেন না, নিয়মকানুন মেনে চলবেন, ওজন মেনটেন করে চলবেন, ঠিক আছে? PLID এটা কোনো বড় কোনো প্রবলেম না, আলহামদুলিল্লাহ আমরা শত শত রোগীর চিকিৎসা দিতে পেরেছি। তারপরের প্রশ্ন হচ্ছে রোকন খান, এই আইডি থেকে আপনি লিখেছেন, মোহাম্মদ রোকন হোসেন, বয়স 30, ওজন 75, আপনি হাইট লেখেন নাই। পেশা ড্রাইভিং, L45 সমস্যা, PLID। ওষুধ খেলে কমে, ওষুধ না খেলে আবার বেড়ে যায়, আপনি কি করে? আপনি একটা MRI ছবি দিয়েছেন, খুব সুন্দর, হ্যাঁ, PLID বোঝা যায়। তো PLID নিয়ে তো আমি বলেছি ইতিপূর্বে, কয়েকটা রোগীর প্রশ্নের উত্তর দিয়েছি।
ব্ল্যাক ব্যান্ড PLID ডক্টর শফিউল্লাহ প্রধান, অনেক ভিডিও পেয়ে যাবেন। কি করণীয় ডিটেলস ভিডিওগুলো দেখবেন, ইউটিউবে ঢুকে আমার ভিডিওগুলো দেখেন, ওখানে আপনি নিজেই বুঝবেন যে চিকিৎসা কী করণীয়, ব্যায়ামগুলো দেওয়া আছে, ওষুধ দেওয়া আছে, নিয়মকানুন সব দেওয়া আছে, কাজের ধরন, পেশা কিভাবে। তো এই সকল ক্ষেত্রে অনেক সময় আমরা ডিপিআরসিতে কিছুদিন রাখি। ডিপিআরসি ইজ আধুনিক পুনর্বাসন ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। এখানে ডায়াগনোসিস হতে শুরু করে বিভিন্ন ইন্টারভেনশনাল থেরাপি বা অনেক সময় অন্যান্য এখানে মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল টিম অ্যাপ্রোচে আমরা চিকিৎসা দিয়ে থাকি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রোটোকল মেনটেন করে। মিনারা খাতুন এআডি থেকে আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমার ওয়াইফ নাম মিনারা, বয়স 45 বছর, 54 হচ্ছে সম্ভবত ওজন, হ্যাঁ। PLID রুগী 2022 সালে অপারেশন করা হয়েছিল। অপারেশনের পর কিছুদিন ভালো ছিল, হঠাৎ করেই 9/2/2025 সালে ডান পায়ে প্রচণ্ড ব্যথা, পা উঠাইতে পারে না, আবার নিয়ে যায় সে ডাক্তারের কাছে, MRI করি, রিপোর্ট দেখে আবার অপারেশন কথা বলে, আমরা আবারও অপারেশন করাই। মানে আপনার একবার অপারেশনের পর আবার খারাপ হয়েছে, আবার অপারেশন করেছেন, মানে 2বার অপারেশন সার্জারি করছেন PLID। আচ্ছা, সার্জারি করার পর ডাক্তার বলে রুগীর কোমরে একটা হাড়ের কণা ভেঙে গিয়েছে, অপারেশন করে দিলাম, পায়ের ব্যথা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, কোমর ব্যথা থাকবে, আস্তে আস্তে ভালো হবে ইনশাল্লাহ। স্যার দুঃখের বিষয় হলো আজ প্রায় 1 মাস হয়ে গেল, কোমরে ব্যথা, পায়ের ব্যথা কিছুই কমেনি, পরিপূর্ণভাবে কমেনি। রুগী এবং পরিবারের সবাই মানসিক সমস্যা ভুগছে। সব কিছু শেষ করা 2বার অপারেশন করলাম, ফেসবুক ইউটিউব থেকে আপনার সন্ধান পেলাম। এই অবস্থায় আমরা কি করতে পারি প্লিজ জানাবেন। আপনি আপনার রুগী নিয়ে সকল কাগজপত্র নিয়ে ডিপিআরসিতে সোজাসুজি এসে সরাসরি কথা বলবেন, আমি অ্যাসেস করতে হবে, যদি প্রয়োজন আবার পরীক্ষা করে দেখতে হবে এখন কি অবস্থা, ওই অনুযায়ী আমরা আশা করি অপারেশনবিহীন চিকিৎসা ইনশাল্লাহ দিতে পারবো। আরেকটা কথা বলি, অপারেশন বারবার করার আগে, প্রাথমিকভাবে অপারেশন করার আগে আপনাদেরকে কনজারভেটিভ চিকিৎসা ট্রাই করতে হবে। দুঃখ হলো সত্য, বাংলাদেশে ভুয়া ফিজিওথেরাপি সেন্টার দিয়ে ভরে গিয়েছে, বিভিন্ন অপচিকিৎসা চলছে, অনেকে কোনো মেডিকেল টেকনোলজিস্টও না, কোনো ডিগ্রি নেই, নিজেদেরকে ফিজিওথেরাপিস্ট বা থেরাপিস্ট পরিচয় দিয়ে রুগীদের সাথে প্রতারণা করছে। এই ব্যাপারে আপনারা সাবধান হবেন। এলাকা পাড়া মহল্লা তাদের ডিগ্রি দেখবেন, পড়ালেখা করেছে কিনা, ঢাকা বিশ্ববিদ্যালয় বা এই জাতীয় ইউনিভার্সিটির ডিগ্রি আছে কিনা, বা হেলথ ইনস্টিটিউট বা মেডিকেল কলেজের ডিগ্রি আছে কিনা, না হলে এগুলো বন্ধ করার ব্যবস্থা করবেন, রুগীদেরকেই সমাধান করতে হবে। তো এই ভুয়া ফিজিওথেরাপি থেকে সাবধান হবেন। অনেকে হিট দেয়, আপনারা হয়তো মনে করেন এলাকা পেয়েছি ওকে দিচ্ছেন, কিন্তু অপচিকিৎসার শিকার হচ্ছেন আপনারা। নাইম ইসলাম এই আইডি থেকে আপনি লিখেছেন, বয়স 26, ভারী কাজ করতে গিয়ে সমস্যার সৃষ্টি, আমার কোমরে ব্যথা, ঝিঝি ব্যথা, নার্ভের চাপ দিয়ে ক্লিয়ারভাবে অনুভব করতে পারি, ওষুধ খেয়ে কোনো লাভ হচ্ছে না, 7 মাস এই সমস্যা, মোটামুটি ব্যায়াম করে হয়েছে, পায়ের দিকে ব্যথা হালকা হয়ে যায়। হ্যাঁ, উল্টাপাল্টা ব্যায়াম করলে অনেকে জিমে গিয়ে প্রপার জিমের যে নিয়মকানুনগুলো, আসলে এক্সারসাইজ এটা একটা আর্ট, এটা মেডিকেল সায়েন্স, এবং এই এক্সারসাইজগুলোকে আপনাকে স্টাডি করতে হবে, পড়ালেখা করে এগুলোর উপরে ডিগ্রি লাগে। হ্যাঁ, এগুলা যে কোনো লোক করতে পারে না। যাই হোক, আমার মনে হয় আপনার রোগ নির্ণয় হয় নাই, আপনাকে সম্ভব হলে আপনি একজন ব্যথা বিশেষজ্ঞ দেখাবেন, না হলে ডিপিআরসিতে আপনি চলে আসবেন, আমি দেখে দেবো ইনশাল্লাহ। মাহমুদুল হাসান রূপম এআইডি থেকে আপনি লিখছেন, স্যার আমার মায়ের দুই হাঁটু ফুলে গেছে, মা বসে কোনো কাজ করতে পারে না বা স্বাভাবিক চলাফেরা করতে পারে না, করণীয় কি? হাঁটু যদি ফুলে যায় এবং দীর্ঘমেয়াদী হয় তাহলে বসে থাকা যাবে না, আপনার মাকে অবশ্যই বাত ব্যথা বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে রোগ নির্ণয় করে, পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্ণয় করে দেন আধুনিক চিকিৎসা যেতে হবে। দীর্ঘমেয়াদী হলে দেখা যাবে যে আবার হাঁটু অনেক সময় বেশি খারাপ হয়ে যেতে পারে, তখন অপারেশনের প্রয়োজন হতে পারে। আমার মনে আপনি দেরি না করে চিকিৎসককে দেখান। আর হাঁটু ব্যথা, নি পেন এক্সারসাইজ বা হাঁটু ব্যথা ডক্টর শফিউল্লাহ প্রধান লিখে ইউটিউব ফেসবুকে সার্চ দিলে অনেক ভিডিও পেয়ে যাবেন। ভিডিওগুলো দেখলে আপনারা স্টাডি করবেন যে কী করবেন। আমি ডিটেলস বলছি, এখন যেহেতু ধরেন অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, একসাথে ডিটেলস বলা সম্ভব না, ওই ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। ইসমাতের আম্মু, আচ্ছা অসুবিধা না, আপনি ইসমাতের আম্মু আইডি থেকে লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমার আম্মুর বয়স 47, রাত 2টা-3টার পর ওনার কোমরে হাড়ে জ্বালা করে, এটি কী কারণ হতে পারে? আর ওনার পায়ের তালু জ্বলে, শরীর রক্ত কম, হাই প্রেশার আছে, ডায়াবেটিস আছে কিনা লেখেন নাই। অনেক সময় ডায়াবেটিস থাকলে প্রবলেম দেখা দেয়, বা বিছানা উঁচু নিচু থাকলে এই সমস্যা দেখা দেয়, অথবা যারা বিভিন্ন অ্যাংজাইটিতে ভোগেন, বিভিন্ন পানি কম খান বা ইউরিন ইনফেকশন, অনেক কারণে হতে পারে। আমার মনে হয় ওনাকে সিরিয়াল দিয়ে এসে দেখাতে হবে, অথবা নিকটস্থ একজন বাত ব্যথা বিশেষজ্ঞ চিকিৎসককে দেখান। আমার ইউটিউব ফেসবুকে দেখবেন জ্বালাপোড়া জাতীয়, জ্বালাপোড়া লিখে জ্বালাপোড়া ডক্টর শফিউল্লাহ প্রধান বা ব্যথা পেইন ডক্টর শফিউল্লাহ প্রধান দিয়ে ভিডিও পেয়ে যাবেন, এবং ওখানে দেখবেন উত্তরগুলো দেওয়া আছে। রাজীব হোসেন এআডি থেকে আপনি লিখছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। বয়স 32, নাম রাজীব হোসেন, ওজন 76,
আমার ঘাড়ের ডান পাশে ব্যথা, ঘাড় ব্যথা, শোল্ডার জয়েন্টে ব্যথা এবং শরীর মাংস বেশি জ্বালা পোড়া কামড়ায় 20 মাস যাবত। জ্বালা পোড়া কামড়ানো কমে গেছে কিন্তু ব্যথা আছে, এখন করণীয় কি? অনেক সময় যারা দুটো বালিশ ব্যবহার করেন, অনেকে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করেন, এই সকল সমস্যা দেখা দিতে পারে। তো এইগুলা ইউটিউবে আমার নেক পেইন বা ঘাড় ব্যথার ডক্টর শফিউল্লাহ প্রধান লিখে সার্চ দিলে ভিডিওগুলো পেয়ে যাবেন। পাতলা বালিশ ঘুমাবেন, বসার সময় সোজা হয়ে বসার চেষ্টা করবেন, সাঁতার কাটবেন, সাইক্লিং করবেন, হাঁটা চলাফেরা করবেন, হালকা জগিং করবেন, পরিমিত পানি খাবেন, নিয়মিত ঘুমাবেন। সারাদিন মোবাইল ফোন সামনে ঝুঁকে চালাবেন না, এই মোবাইল ফোনটা এইভাবে উঁচুতে রেখে এইভাবে দেখবেন, সোজা রেখে দেখবেন, এরকমভাবে মোবাইল ফোন দেখবেন না। বারবার এটা নিয়ে আমি সতর্ক করছি, আপনারা কেউ কথা শুনেন না। কথা না শুনলে আর কি করবেন, পরে সিরিয়াল দিয়ে দেখাইতে হবে আমাকে। জাহিদুল এআরডি থেকে আপনি লিখেছেন, জাহিদুর রহমান চট্টগ্রাম সন্দ্বীপের শত শত রুগী, সন্দ্বীপবাসীর ডিপিআরসি হচ্ছে ব্যথা ও প্যারালাইসিস নিরাময়ের আদর্শ স্থান। সন্দ্বীপবাসীর প্রচুর রুগী, আমরা এখানে আমাদের সফটওয়্যারে প্রচুর আইডি আছে। সন্দ্বীপ বাড়ি, আপনাদের ওখান থেকে রুগীরা আসে আলহামদুলিল্লাহ। বয়স 21, আপনি লিখেছেন 5 বছর ধরে সিআইডিপি পর্যায়ে জিবিএস আক্রান্ত। ওকে, ঘাট থেকে পা পর্যন্ত এই সাথে আছে এটিএমও আইজি দেওয়া হয়েছে। আচ্ছা, ডিগ্রিধারী ফিজিওথেরাপিস্ট এর অধীনে ফিজিওথেরাপি দীর্ঘদিন নেওয়া হয়েছে, এখন পর্যন্ত উন্নতি হয় নাই। আচ্ছা, অনেকে ডিগ্রি থাকতে পারে, আপনি তো তার ডিগ্রি যাচাই বাছাইয়ের প্রক্রিয়া এখনও রিহ্যাব কাউন্সিল অ্যাক্টিভ হয়নি, বুঝবেন কিভাবে? আর এইসব রুগী আমরা দেখবেন জিবিএস, সিআইডিপি বা মায়োপ্যাথি বা এই জাতীয় মাসেল ডিজিজ, মোটর নিউরন ডিজিজ, জিবিএস, প্রচুর রুগী আমাদের ডিপিআরসি থেকে আল্লাহর রহমতে ভালো হয়ে গিয়েছে। রুগীর সাক্ষাৎকার দেখবেন, আমার কথা শুনে লাভ নেই, রুগীর কথা শুনবেন। আপনি জিবিএস লেখে ডক্টর শফিউল্লাহ প্রধান বা ডিপিআরসি লেখলে দেখবেন অনেক রুগীর ঠিকানা সব চলে আসছে, রুগী নিজে ভাষণ দিচ্ছে। তো আমার মনে হয় প্রপার ট্রিটমেন্ট হয় নাই বা প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা হয় নাই। অনেকে আছে টেকনোলজিস্ট, অনেকে আছে টেকনিশিয়ান, অনেকে আছে অন্য লাইনের থেরাপিস্ট, সে নিজেকে ফিজিওথেরাপিস্ট পরিচয় দিয়ে ফিজিওথেরাপি দেয়। তো এটা আপনাদের সাবধান হতে হবে। এটা একটা ইউনিভার্সিটি ডিগ্রি এবং মডার্ন মেডিকেল সায়েন্স, আন্ডারস্ট্যান্ড? সো এটা আপনাদের বুঝতে হবে এবং অতি শীঘ্রই কাউন্সিল অ্যাক্টিভ হবে ইনশাআল্লাহ। রিহ্যাব কাউন্সিল অ্যাক্টিভ হলে এসব ভুয়া সব দৌড়ের উপর থাকবে ইনশাআল্লাহ। তখন আপনারা জনগণরা একটা ভালো চিকিৎসা পাবেন। এই দেশ আরও উন্নতি হবে এই চিকিৎসা ব্যবস্থায়। আমরা চেষ্টা করছি ডিপিআরসি, আলহামদুলিল্লাহ আপনাদের ভালো চিকিৎসা পাক, এটা আমরা চাই। এই দেশের সরকার এবং সবাই জনগণ সবাইকে এগিয়ে আসতে হবে। সরকার এগিয়ে আসলে হবে না, আপনাদেরও সচেতন হওয়া দরকার। এই রোগের চিকিৎসা বিদেশে চলে যায়, এখন উল্টা বিদেশ থেকে ডিপিআরসিতে রুগীরা আসে আলহামদুলিল্লাহ। শামীম তাজুল ইসলাম, ওকে, এআইডি থেকে আপনি লিখছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতু। স্যার, আমার বাবার কিডনি প্রায় 2টি ড্যামেজ, কিছুদিন আগে তিনটা ডায়ালিসিস করা হয়, এখন বাড়িতে আছে, ওষুধ কন্টিনিউ চলতেছে, কিন্তু পা এবং মুখমণ্ডল ফুলে গেছে, ক্রিয়েটিনিন 10.97। উনার বয়স 60 বছর, ফুলা কমানোর উপায় কি? কিডনি ডিজিজ থেকে যেটা হয়, এটা আসলে কিডনি নেফ্রোলজিস্ট, কিডনি রোগ বিশেষজ্ঞকে আপনাকে দেখাতে হবে, ওনারাই সবচেয়ে বেস্ট সাজেশন দিবে। আপনি ভুল জায়গায় ভুল চিকিৎসকের পিছনে বা বিভিন্ন থেরাপি সেন্টারে থেরাপি দিয়ে আপনার বাবার জীবনহানি করবেন না বা নিজেও প্রতারিত হবেন না। অনেকে এইসব রুগীরও থেরাপি দেয় না বুঝে না শুনে, বা ভুয়া চিকিৎসক বা অন্য চিকিৎসকের কাছে, যে আপনি একজন ভালো কিডনি রোগের ডাক্তার বা প্রফেসরকে, স্পেশালিস্টকে দেখাবেন, ফিজিশিয়ান যিনি কিডনির উপরে বিশেষজ্ঞ, বিভিন্ন এমডি করা থাকতে পারে, এফসিপিএস বা পোস্ট গ্রাজুয়েশন বিভিন্ন ডিগ্রি থাকে, ওনাদেরকে দেখাবেন, একজন রিনাউন্ড। আশা করি আপনার বাবা, অনেকগুলো রিপোর্ট আপনি পাঠাইছেন, আল্লাহ পাক আপনার বাবাকে সুস্থতা দান করুক, হায়াতে তৈয়বা দান করুক। তো আমার ইউটিউব ফেসবুকে প্রচুর প্রশ্ন এসেছে, ভিডিও অনেক বড় হয়ে যায়, তো আপনারা এই প্রশ্ন উত্তর পর্ব 16 আর দিব না, আপনাদের অনেকের প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গিয়েছেন। ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। প্রশ্ন উত্তর পর্ব 17 আমরা পোস্টার দিব, সেখানে আপনার কমেন্টে প্রশ্ন লিখবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।